ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের বর্বর হামলায় একদিনেই নিহত হয়েছেন অন্তত ৯১ জন ফিলিস্তিনি। নিহতদের অধিকাংশই গাজা সিটির বাসিন্দা। বিস্তারিত আরাফাত ইয়াসিরের রিপোর্টে। অবরুদ্ধ গাজা উপত্যকায় চলছে ইসরায়েলের লাগাতার হামলা। গেল একদিনেই প্রাণ গেল আরও শতাধিক ফিলিস্তিনির। নিহতদের মধ্যে ৪৮ জনই গাজা সিটির বাসিন্দা। হামলায় ত্রাণ সংগ্রহের সময় ৬ জন নিহত হয়েছেন। আল জাজিরার তথ্য মতে মধ্য গাজার সারায়া এলাকায় বেসামরিক বাসিন্দাদের ওপর বোমাবর্ষণ চালায় ইসরায়েলি বাহিনী। প্রতিদিন প্রায় শতাধিক মানুষ নিহত হলেও দখলদার ইসরায়েল আগ্রাসন কোনোভাবেই থামছে না। এদিকে প্রতিদিন শতাধিক বাসিন্দা নিহত হলেও সকল লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত এ যুদ্ধ থামানো হবে না বলে প্রকাশ্যে হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। এমনকি গাজায় বর্বরতা আরও বাড়ানো হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। অন্যদিকে গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে মুসলিম বিশ্ব। গেল বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন ৮ মুসলিম দেশের নেতারা। সেখানে ট্রাম্পের পক্ষ থেকে ২১ দফা প্রস্তাব উত্থাপিত হয়। বৈঠক শেষে আলোচনাটি ইতিবাচক ছিল বলে জানান একাধিক নেতা। তবে সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠকের পর জানা যাবে এই চুক্তিতে ইসরায়েল কেমন প্রতিক্রিয়া জানায়। আরাফাত ইয়াসার, RTV।